চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ ৩.৯% নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি, যার সাথে একমত সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, টালমাটাল অবস্থায় থাকা সামষ্টিক অর্থনীতি আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছে, কিন্তু তার ফল পেতে অপেক্ষা করতে হবে। তবে এডিবির কিসের ভিত্তিতে জিডিপি পূর্বাভাস দেয় সেই প্রশ্ন রেখেছেন বিআইডিএস এর গবেষক পরিচালক কাজী ইকবাল। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পট পরিবর্তনের পর আর্থিক সংকট, ব্যবসায়িক স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪-২৫ অর্থ বছরে জিডিপি গ্রোথ টার্গেট কমিয়ে ৫.২৫% নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে এ হার ধরা হয়েছিল ৬.৭৫%। তবে বাংলাদেশের জিডিপি গ্রোথ নিয়ে এবার বেশি মাথা ব্যথা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর। আর এ কারণে বরাবরের মতো এবারও ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ ও এডিবির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের জিডিপি গ্রোথ নিয়ে পূর্বাভাস দিচ্ছে। গত ৯ এপ্রিল এডিবি ঢাকা থেকে পূর্বাভাস দেয়, চলতি অর্থ বছর বাংলাদেশের জিডিপি গ্রোথ হবে ৩.৯%। বাংলাদেশের পোশাক খাতে রপ্তানি বৃদ্ধি সত্ত্বেও রাজনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, শিল্পে অস্থিরতা এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে জিডিপি প্রবৃদ্ধির গতি কমে চলতি অর্থ বছরে ৩.৯% হবে বলে মনে করে এডিবি। এডিবির পূর্বাভাস নিয়ে একমত সিপিডির সম্মাননীয় এই ফেলো বলেন, বেসরকারি বিনিয়োগ নিম্নমুখী, ঋণ প্রবৃদ্ধি ওয়ান ডিজিটে রয়ে যাওয়া, পলিসি রেটে উচ্চ হার সবকিছুর চাপে দেশের জিডিপি গ্রোথ 4-এর ঘরে থাকবে বলে তার ধারণা। একদিকে আমরা দেখছি যে আমাদের রেমিটেন্স প্রবাহটা ভালো এবং এটার ফলে অভ্যন্তরীণ চাহিদা ভালো হবে, সেটা আবার সরবরাহর যে এবং উৎপাদন সেটার সাথে এটার একটা যোগসূত্র আছে, সেটা আছে। আবার অন্য দিক থেকে আমাদের ক্যাপিটাল যে মেশিনারিজ এটার আবার আমদানি কম হচ্ছে তুলনামূলকভাবে। আমাদের প্রাইভেট সেক্টরের যে ঋণ প্রবাহ সেখানে প্রবৃদ্ধি এখনো ওয়ান ডিজিটই রয়ে গেছে। তো সবটা মিলে তারা যেটা বলেছেন যে এটা 4%-এর কাছাকাছি হবে, সেটাই আমার মনে হয়। তবে কিসের ভিত্তিতে এডিবি জিডিপি গ্রোথ নির্ণয় করে তা নিয়ে প্রশ্ন রাখেন বিআইডিএস এর এই গবেষণা পরিচালক। তিনি বলেন, বিবিএস ও বিআইডিএস এর মতো প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য না নিয়ে বাংলাদেশের জিডিপি গ্রোথ কত হবে সেটি বলাটা যে কারোর জন্য কঠিন। হ্যাঁ, আমি জানি না আসলে তারা কোন তথ্যের বেসিসে ওরা এই ধরনের প্রজেকশন এত স্ট্রংলি বলে। হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাঁ এরকম একটা ইন্ডিকেশন আছে, এটা হতে পারে, এইভাবে বলা যেতে পারে, কিন্তু এটা হবে এগুলো বলা খুব কঠিন। জাস্ট নট দি ফিগার। হ্যাঁ, এরকম আরও অনেকেই অনেক ধরনের এস্টিমেটস বলে। আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় ওয়ার্ল্ড ব্যাংক একটা বলেছে, আইএমএফ একটা বলেছে, এডিবি একটা বলেছে, বিভিন্ন গ্রোথ এস্টিমেটস আমরা দিয়েছি। একই ইনফরমেশন যদি আমার থাকতো তাহলে তো এতটা ডিফারেন্ট হওয়ার কথা না। তার মানে আমার প্রজেকশনে একটা ডিফারেন্স আসছে। এই প্রজেকশনটা কে কীভাবে করছে এটা খুব একটা ট্রান্সপারেন্ট না। তবে আগামী অর্থ বছরে অর্থনীতি পুনরুজ্জীবিত হবে এবং জিডিপি গ্রোথ 5.1% উন্নীত হবে বলে আশা করছে এডিবি। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।